হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে আমাদের অপেক্ষার অবসান, কারণ আজকে কার্পেন্টার আসার কথা, তো এখন অব্দি এসে পৌঁছায়নি। যদিও সবাই ইলেকট্রিশিয়ান এসছে, ইলেকট্রিশিয়ান এসে ওনার যে কাজগুলো রয়েছে উনি সেগুলো স্টার্ট করে দিয়েছে, আর কার্পেন্টার এখনও আসেনি। তো কার্পেন্টার ফোন করেছিলাম, তো বললো কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে, ওর মানে প্রায় কাছাকাছি চলে এসছে। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সবার আগে এখানে ইলেকট্রিশিয়ান এসে এই ক্যামেরাটা লাগিয়ে দিল সিপি প্লাসের কিচেনে। এটাই ওনার ফার্স্ট কাজ ছিল। এবার উনি গেছে হচ্ছে ওই ঘরের লাইনগুলো, গেমিং রুমের যে মানে ভ্যানিটি সব লাইটসগুলো ওগুলো লাগাতে। অনেকটাই প্রায় ইলেকট্রিশিয়ানের কাজ তো হয়ে গেছে, উনি চলেও গেছে। ওনার সব বক্স ফক্স যেগুলো লাগানো ছিল লাগিয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর কার্পেন্টার অনেকটাই কাজ এগিয়ে এখন ল্যামিনেটসগুলোকে পেতে ওনারা বাইরে গেছেন লাঞ্চ করতে। তো ওনারা লাঞ্চ করে আসুক, ততক্ষণে চলো আমিও স্নান করে লাঞ্চটা করে নিই। শরীরটা এমনিতেই ভালো লাগছে না, খুবই খারাপ লাগছে। তো চলো আর বেশি দেরি না করে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আসি। দেখতেই পাচ্ছ এখানে কার্পেন্টাররা কাজ করছে। ফার্স্টে তো যেই ভাঙা ল্যামিনেটসগুলো ওগুলোকে চটিয়ে ঘষে ঘষে তুলছে, আর নিচে এদিকে ল্যামিনেট পেতে রেখে ল্যামিনেটের কাটিংও চলছে। সব সাইজ করে লাগবে। কমপ্লিট ল্যামিনেট চেঞ্জ হবে না, যেই জায়গাগুলো নষ্ট হয়েছে বা ভেঙে গেছে ওই জায়গাগুলো পুরো শিটটাই চেঞ্জ হয়ে যাবে, না হলে হাফ যদি কেটে লাগানো হয় তাহলে খারাপ দেখাবে। আর এদিকে এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি। আমি আর শায়না এখন চা খাবো না। লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এত শরীরটা খারাপ লাগছিল, ভাগ্যিস আজকে সায়ন ছিল বলে ও কাজটা দেখছিল। তো যাই হোক ভেবেছিলাম আসবো না, কিন্তু এত মানে সারাদিন ঘরের মধ্যে না আমি পারি না থাকতে, আমার খুব সাফোকেশন হয়। এই জন্য একটুখানি বাড়িতে এলাম। আর এদিকে আসতে গিয়ে একটা ঘটনা ঘটলো। কথা ছিল সায়নেরই আমাকে ছেড়ে দেওয়ার, কিন্তু ওর একটা হুট করে কাজ চলে আসে, যেই জন্য ওকে মানে বেরোতেই হবে আর কি। তো একটু বেরিয়ে গেল। এমনিতেও আজকে সত্যি ছিল বলে অনেকটা হেল্প হয়েছে। একবার চ্যানেল খারাপ হয়ে গেছে, একবার স্ক্রু দরকার, এইগুলো আনতে গিয়ে আমি যেতাম বলো, তাহলে ঘরটা কার কাছে রেখে মানে ঘরে কেউ থাকতো না আর কি। ওইভাবে তো হতো না, বরঞ্চ কী হতো বলতো, মাঝপথে কাজটা বন্ধ হয়ে যাবে। সকাল থেকে যখন আমার কালকে রাতে মেইনলি যখন আমার গলাটা জ্বালা করছিল, তখন আমি শায়নকে বললাম আমি না পারবো না, তুই থাকিস কালকে, নাহলে হবে না। তো যাই হোক এখন আসতে গিয়ে কী হলো জানো, এই গলির মুখটায় ওইখানটা আমি আসছি, উল্টো দিক থেকে একটা বাইকে একটা ইয়াং ছেলে আর মেয়ে, ও এমন করে মানে মানে সাইড দিয়ে ভাঁজ করে মানে এরকম যায় না, ভাজিয়ে ওরমভাবে গেল যে ও না ছেলেটার আর কি বাইকের হ্যান্ডেলটা আমার স্কুটির হ্যান্ডেলে ধাক্কা লাগলো। আমার যদি হাতটা আজকে একটুখানি মানে আমি যে হ্যান্ডেলটা যে ধরে অ্যাক্সেলারেটর একটু যদি সাইডে ধরতাম, তাহলে আমার আঙুল ফাঙুল ফেটে বেরিয়ে যেত। আর ও বেরিয়ে গিয়ে না দাঁড়ায়নি, পালিয়ে গেছে, বুঝতে পেরেছে তো নিজের মিস্টেকটা। আর এটা হওয়াতে আমি মানে হুট করে ব্রেক কষেছি, ব্রেক কষাতে পিছন থেকে আরেকটা বাইক এসে আমাকে ধাক্কা মেরেছে। স্বাভাবিক, পিছনের বাইকটার কোনো দোষ নেই, আমি হুট করে ব্রেক মারবো উনি এটা ভাববেন কেন। লেগেছে পিছনে একটু হালকা স্ক্র্যাচ লেগেছে, স্কুটির ভাঙে কিছু নেই, আর আমারও কিছু হয়নি। তো যাই হোক চলো এখন ভেতরে যাই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, প্রচন্ড পায়ে ব্যথা করছে। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ প্রচন্ড শরীর খারাপ লাগছিল, জ্বরও এসেছিল বেশ। তো সেরকম একটা খাইও নি কালকে রাতে, ডিনারও সেরকম ভাবে করিনি। তো যাই হোক শুয়ে পড়েছিলাম। আর এদিকে এই গেমিং রুমের অনেকটা কাজই তো হয়ে গেছে, মানে কার্পেন্টিং এর যতটা কাজ ছিল পুরোটাই কমপ্লিট, পুরো সেট আপ হয়ে গেছে আবার আগের মতন। খালি যে কাজটা এখন বাকি রয়েছে সেটা হচ্ছে পেইন্ট হবে, পুরো রুমটা এখন পেইন্ট হবে। কারণ চারিদিকে যেহেতু এই রুমেই টাইলস কেটেছে, এই রুমেই টাইলস বসানো হয়েছে, তারপর বালি সিমেন্টের কাজ হয়েছে, তো পুরো দেওয়াল ফেওয়াল পুরোই মানে একটা মানে দেখে মনে হচ্ছে না ময়লা হয়ে গেছে। তো এই পুরো রুমটা পেইন্ট হবে, বাট মানে যিনি পেইন্ট করেন আর কি, উনি বাকরিদের জন্য ওনার দেশে গেছে, তো উনি এখন অব্দি আসেনি। উনি আগামীকাল আসবে, তো মেবি হয়তো ফ্রাইডে ইয়া স্যাটারডে উনি আসবে, এসে পেইন্টের কাজটা করবে। তো এখন অবধি হচ্ছে এই আপডেট। আর এদিকে লেগে গেছে আমার ভ্যানিটি, আই এম ভেরি হ্যাপি। দেখে এটা আমার খুব মন খারাপ হতো যে আমার ভ্যানিটিটা নষ্ট হয়ে গেল, এই হয়ে গেল সেই হলো। যাই হোক ঠিক হয়ে গেছে, আমি খুব খুশি এটার জন্য। তো যাই হোক এবার পেইন্ট হয়ে গেলে পুরো একদম সব মানে কি বলে সব কাজ কমপ্লিট, সোনে পে সুহাগা।
এদিকে আজকে 2 রকম মাছ রান্না হয়েছে, একটা হচ্ছে ট্যাংরা মাছ যেটা মাসি করেছে, আর ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছটা আমি করলাম, কারণ ইলিশ মাছটা আমি মাসির হাতে ঠিক ছাড়লাম না, তো নিজেই করলাম। কড়াটা হয়ে গেছে। এইবার এই যে এখানে সব বাসন পড়ে আছে, বাসনগুলোকে মাজতে হবে। ডিশ ওয়াশারে দিতে পারি, বাট ভাবছি মেজেই নেবো নিজের হাতে। তো যাই হোক, চলো এখন বাসনগুলোকে মাঝে। অলরেডি আমি ভিজে একসা হয়ে গেছি ইয়ে বানাতে গিয়ে, কি বলে ইলিশ মাছটা বানাতে গিয়ে। তারপর ঘর ছাড়তে হবে, ঘর মোছা, প্রচুর কাজ আছে। তো চলো আর বেশি দেরি না করে এখন এই কাজগুলো সারি। সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা, ঘর ছাড় দেওয়া, ঘর মোছা। এবার স্নানে যাবো, স্নান টান করে ফ্রেশ হবো। আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো আমার জামা ফামা সব ভিজে গেছে। তাতে স্নান না করলে আবার ঠান্ডা লাগবে আমার, একই ঠান্ডা লেগে জ্বর ফর রয়েছে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে স্নানটা করে নিয়ে আজকের ভিডিওটা বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।